চার পাশের যে চিত্রটি দেখছেন সেই চিত্রটি দেখেই নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন কোথায় আমরা এখন আমরা কক্সবাজারের একমাত্র শিল্প ও বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলায় আমরা আজকে এসেছি। আপনাদের দেখানোর চেষ্টা করব কতটা জমে উঠেছে এই কক্সবাজারের শিল্প ও বাণিজ্য মেলা। এটি একটি ঐতিহ্যের অংশ কক্সবাজারের, যেখানে প্রতি বছর শীতেই যে মেলাটি আরম্ভ হয়, সেই মেলায় শত শত হাজার হাজার মানুষের পদচারণা এই মুহূর্তে মুখরিত হয়ে আছে এই মেলা প্রাঙ্গণ, যেখানে তিল ধারণের ঠাঁই নেই। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, মেলার যে ভিতরের দৃশ্য এটি, যেখানে মানুষ এখন হাঁটাহাঁটি করছে এবং পাশাপাশি প্রতিটি দোকানের আলোকসজ্জা বলে দিচ্ছে যে মেলার আভাস কি, মেলা দেখতে কেমন হচ্ছে, মেলা উদযাপন কেমন হচ্ছে, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। প্রতি বছরে এই মেলার আসর বসে, যেই মেলাতে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে, দেখতে আসে, এবং এই মেলার মধ্যে যে আওয়াজটি আপনারা শুনতে পাচ্ছেন, এটি এই মেলায় অংশ নেওয়া বিভিন্ন ইভেন্ট যেগুলো তৈরি হয়েছে, সেই ইভেন্টের একটি অংশ। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ব্র্যান্ডের সবগুলো কিন্তু এখানে সীমিত সময়ের জন্য তারা এখানে স্টল নিয়ে বসে, এবং সেই স্টলেই ভিড় করছে মানুষজন। শুধু কি এই মেলামাইন বা ইটালিয়ানোর ব্র্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা, শুধু এগুলোই নয়, এখানে রয়েছে নানান ধরনের যে বিস্কিটের কালেকশন আপনারা দেখছেন দর্শক। সেই বিস্কিটের কালেকশনটি কিন্তু প্রথমবার এখানে এসেছে, এবং নানা ধরনের রাইডস ব্যবস্থা করা হয়েছে এখানে। সেই রাইডসে কিন্তু এখানে নানা ধরনের শিশু থেকে শুরু করে একেবারে যারা বয়স্ক আছে, ম্যাচিউর আছে, তাদের জন্য কিন্তু লেডিস পার্স, মোবাইল ফোন, মানি ব্যাগ এবং আপনাদের প্রয়োজনীয় মালামাল সহ ছোট ছোট সোনামণিদেরকে চোখে চোখে কাছে কাছে মেলায় আগত মানুষের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। আহ্বান জানাচ্ছি। এই নিদারুণ সুন্দর দৃশ্যটি কিন্তু অন্য কোথাও নয়, কক্সবাজারের শিল্প ও বাণিজ্য মেলায়। সে বাণিজ্য মেলার একটি অন্যতম রাইডস এটি, যে রাইডস উপভোগ করছে মেলায় আগত দর্শকরা। বিভিন্ন বড় বড় কোম্পানির ব্র্যান্ড শপও এখানে স্থাপন করা হয়েছে, যেটি সাময়িক সময়ের জন্য যতদিন পর্যন্ত মেলা পরিচালনা হবে ততদিন পর্যন্ত কিন্তু এই শপগুলো থাকবে, এবং পর্যটক থেকে শুরু করে স্থানীয় সকলে কিন্তু আসলে এখানে এসে এই মেলা থেকে কিনতে পারবে তারা। আপনারা দেখতে পাচ্ছেন হাঁটার বা তিল ধারণের ঠাঁই নেই আমরা বলতে পারি। মেলার দৃশ্য এটি, তার পাশাপাশি আমার ঠিক বাম পাশে যদি আমি দেখাই, নানা ধরনের পানের সমারোহ এখানে। কক্সবাজার জেলার অন্তর্গত উপজেলা মহেশখালী উপজেলার যে প্রাচীন এই পানের মূল্য কত আমরা একটু জানবো, এবং কত ধরনের পান আছে আপনার। আমি একটু আপনার সাথে কথা বলি, কত ধরনের পান আপনার আছে এখানে? আমার এখানে 1 থেকে 20 পর্যন্ত আছে, 20 নাম্বার পর্যন্ত। এখানে প্রথম হচ্ছে শাহী পান, এরপর ব্যাচেলার পান, বাবি পান, জামাই পান, বউ পান, বিলাস পান, আগুন পান, ভালোবাসার স্পেশাল জোড়া পান, আরো অনেক রকমের আইটেম আছে। ভালোবাসার পান এবং যে বিবাহিত পানের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। কেমন পার্থক্য? এই তো জোর আসবে, কাপড় এরাই আসবে, ভাই আর ভাবিদেরকে নিয়ে আসবে, সবাই খেতে পারবে। ভাই আর ভাবি বলতে কোনটা? ভাই আর স্ত্রী ভাবি, নাকি ভাইয়ের অন্য কোনো ভাবি থাকলো তারা? দুটোটাই। সবার জন্য কি একই পান? একই পান না, ভিন্ন ভিন্ন হবে। এখন পানের মূল্যগুলো একটু বলেন। এখন 10 টাকা থেকে 200 টাকা পর্যন্ত আছে। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 25 টাকা, 100 টাকা, এরকম। সবচেয়ে দামি পান কোনটা? ভালোবাসার স্পেশাল জোড়া পান এটা। এটা কারা কিনে? এটা ভাই আর ভাবি। আর কেউ কিনে না? কিনে। আমরা কথা বলছিলাম একজন পান বিক্রেতার সাথে, তিনি স্পেশাল পানগুলো বিক্রি করে থাকেন, যেখানে নানা ধরনের নাম তিনি উল্লেখ করেছেন, এবং এই প্রতিটি পান 10 টাকা থেকে শুরু করে কিন্তু একেবারে 200 টাকা পর্যন্ত। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা কোন পানটা কিনছেন?
আমি 10 টাকা রেটে যে পানটা সেটা কিনতে যাচ্ছি। কেন 10 টাকার পানটি কেন কিনছেন? আমি রেগুলার খাই না তো, মাঝে শখ করে খাচ্ছে এই জন্য। 200 টাকা যে ভালোবাসার পান আছে ওটা কেনার ইচ্ছে আছে? ভালোবাসা আগেই হয়ে গেছে, এখন আর ফিলাপ নাই তো এই জন্য আর ওটা লাগতেছে না। না, বাচ্চা কি আপনারই? জি, বাচ্চা আমার। কথা বলতে পারে? আমরা কথা বলছিলাম মেলায় আগত একজন দর্শকের সাথে, তিনি আমাদের জানাচ্ছিলেন যে তিনি কোন পানটা আসলে পছন্দ করেছেন, কোন পানটা কিনেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেলফি স্ট্যান্ড থেকে শুরু করে কিন্তু মেলায় আসার পর যদি কারো খিদে লাগে সে খাবারের ব্যবস্থাও কিন্তু আছে এখানে। আমরা আরো কয়েকজন মেলা দর্শনার্থীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের অনুভূতি কেমন। তার আগে আমরা একটু দেখাতে চাই এখানে বিশেষ করে নারীদের জন্য বেশ কিছু সরঞ্জাম এখানে আনা হয়েছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। এই ব্যাগগুলো যারা বিক্রি করছেন, এই ব্যাগগুলো কি আপনাদের? আপনাদের ব্যাগ? এখানে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত ব্যাগ বিক্রি করা হয় আপনাদের? আমাদের ভাইয়া এখানে 250 টাকার দাম আছে, 150 টাকার দাম আছে, 600 টাকার দাম আছে, বুঝছেন? অনেক সময় অনেক বেশি দাম রাখা হয় বলে, এটা কি সত্য? না না ভাইয়া, সত্য হচ্ছে না ভাইয়া, সত্য না। আমরা সীমিত লাভ করি ভাইয়া, বুঝছেন, কমে দিয়ে দিই মালটা, বুঝছেন। আমরা কথা বলছিলাম আরো একজন বিক্রেতার সাথে এবং তিনি জানাচ্ছিলেন আসলে কেমন দাম রাখা হয় এখানে, যে প্রোডাক্টগুলো আনা হয়েছে, যে পণ্যগুলো আনা হয়েছে সেই পণ্যগুলোর দাম কেমন রাখা হয়। সুন্দর সুন্দর চুড়ি কিন্তু এখানে আছে, পাশাপাশি শুধুই চুড়ি নয়, এখানে বাচ্চাদের জন্য যে পুতুল থেকে শুরু করে সব কিছুই আসলে আমরা বলতে পারি মেলাতে আসলে আপনাদের যা কিছু প্রয়োজন হবে সবকিছুই আপনারা হাতের ডাগালে পেয়ে যাবেন এবং স্বল্প মূল্যে, ঠিক যেমনটা তারা দাবি করছেন। আমরা একটু এখানে দেখাতে চাই মেলার আশেপাশে যদি আপনি ঘোরাঘুরি করেন আপনার চোখে পড়বে আচারের দোকান। এখানে আচারের দোকান আছে যেখানে বেশ অনেক ধরনেরই আচার এখানে বিক্রি করছেন। আমরা একটু আপনার সাথে কথা বলবো, কত ধরনের আচার আপনারা বিক্রি করেন? আমাদের এখানে টোটাল আছে আপনার 35 আইটেম আচার আছে এখানে। কত টাকা থেকে শুরু? সর্বনিম্ন হচ্ছে 100 গ্রাম নিতে হয় এখানে খাওয়ার জন্য। 100 গ্রাম আচার হচ্ছে আপনার 60 টাকার আছে, 80 টাকার আছে, এক একটা এক এক প্রাইস। কেমন আসলে সারা পাচ্ছেন কেমন? এখনো তো মেলা মাত্রই শুরু হয়েছে, দর্শনার্থীর ভিড় একটু কম। মেলা যত যাবে তত আরো দর্শনার্থী বাড়তে পারে। আপনার আচারের কয়েকটা নাম বলেন আমাদের। আমাদের এখানে আছে যে মুরগির আচার, রসুন আচার, আলু বখারা, চেরি ফল, আরো অনেক। অন্যান্য বছরের তুলনায় কি কোনো ভিন্নতা আছে কিনা? হ্যাঁ, অন্য বছর থেকে এবার মেলার নিরাপত্তা অনেক বেশি। মেলা এবার অনেক সুন্দর করেছে, দর্শনার্থীদের আসার জন্য আর মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, একজন আচার বিক্রেতা, তিনি জানাচ্ছিলেন তার যে যে জিনিসের সমারোহ তার দোকানে আছে সেই বিষয়টি। আপনারা দেখতে পাচ্ছেন মেলায় যে সেলফি পোস্ট করা হয়েছে বা যেখানে ভিডিও ধারণ করছেন এখানে মেলায় আগত দর্শনার্থীরা, সেই দৃশ্যটি দেখছেন। আমরা পাশাপাশি এখানে কয়েকজন দর্শনার্থীর সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। মেলায় এসেছেন, কেমন লাগছে মেলায় ঘুরে? আমি কিছু বলবো না। দর্শনার্থী যে কিছু বলতে চাচ্ছেন না, সমস্যা নেই। আমরা আরো বেশ কয়েকজন এখানে মেলার মধ্যে দর্শনার্থী আছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো তাদের কেমন লাগছে। পাশাপাশি সেলফি বোথের যে দৃশ্য, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। এখন সেলফি বোথের মধ্যে এখানে ভিডিও ধারণ করার চেষ্টা করছেন মেলায় আগত দর্শনার্থীরা। ঠিক মেলার মাঝামাঝি যে কেন্দ্র আছে সেই মেলার কেন্দ্রে আমরা এখন অবস্থান করছি এবং মেলায় যে আকর্ষণীয় রাইডস গুলো আছে সেই রাইডস গুলো উপভোগ করছে এখানকার মেলার যে সকল দর্শনার্থী আছে তারা। ঠিক তাদের চিৎকার চেঁচামেচি বলে দেয় আসলে কতটা উদযাপন করছেন তারা, এই সময়টাকে কতটা উপভোগ করছেন। এবং সারিবদ্ধভাবে অনেকে এখানে দাঁড়িয়ে আছে, উপস্থিত হয়ে আছে। আমরা এটা আপনার সাথে জানতে চাই, আপনি কোন রাইডসটাতে চড়বেন এখন? আপনি কোন রাইডসটাতে যাচ্ছেন? নৌকা রাইডসটাতে যাচ্ছে এখন। ভয় লাগে? হ্যাঁ, একটু ভয় লাগবে। এটা কততম রাইডস আপনার? এটা দ্বিতীয় নম্বর।
দ্বিতীয়বার আপনি যাচ্ছেন, এর আগে উঠেছেন নৌকাতে? হ্যাঁ আমরা কথা বলছিলাম এখানে মেলায় রাইডসে চড়ার জন্য যারা অপেক্ষা করছেন তাদের সাথে। এখানে মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি এবং দর্শনার্থীরা ভিড় করেছে এখানে। আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা যারা রাইডসে যাবেন, ভয় করছে? না, প্রত্যেকদিন আসছি এখানে। 2 দিন পর জি। এটা কততম? এটা হচ্ছে এখন 6ষ্ঠতম। কাস্টমারের মতো আপনি নেবেন? আজকে এখন প্রথম, কিন্তু আসছি মাত্র আসছি অনেকদিন আগে, অনেক মানে যখন শুরু হয়েছে 2 দিন আগে, অনেকদিন আগে না 2 দিন করে। মেলার কয়টা রাইড চালু হয়েছে আপনাদের? আপনার তো আমার আসছে আমি 2 দিন। আমার সবচেয়ে ফেভারিট এটা। আমরা কথা বলছিলাম এখানে মেলায় আগত দর্শনার্থীদের সাথে। আমরা একটু আপনার সাথে কথা বলি যে মেলায় কতটা রাইডস, আপনি কি মেলায় রাইডসে চড়েছেন? না, এখনো চড়েননি। কেমন লাগছে মেলা? এখন উঠবো, ভালো লাগতেছে, এমনিতে এখন উঠবো। আমরা কথা বলছিলাম মেলায় আগত দর্শনার্থীদের সাথে, তারা জানাচ্ছিলেন তাদের এই মেলায় চড়ার অনুভূতিও আমরা জানবো একটু পরে। যারা এতক্ষণ পর্যন্ত এই রাইডসগুলো উপভোগ করেছে তাদের কাছ থেকে আমরা কয়েকজন থেকে অভিজ্ঞতা জানার চেষ্টা করব। আপনারা লক্ষ্য করছেন একে একে করে কিন্তু রাইডস শেষ করে তারা না ফিরছেন। বেশ কিছু রাইডস উপভোগ করে আসছেন তারা। আমরা একটু আপনার সাথে কথা বলি। আপনি এই রাইডসে চড়েছেন, কেমন লেগেছে? আমার ভালো লাগেছে। ভয় লাগে নাই? কিসের জন্য বলে একবার আমার এটা যে অনেক বড় ফ্রি করে না, ভয় লাগে নাই? আমরা কথা বলছিলাম এখানে। আমরা একটু কথা বলবো আরো কয়েকজনের সাথে যারা এখন পর্যন্ত এই রাইডস গুলো ভ্রমণ করে এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো তাদের অভিজ্ঞতা কেমন এই রাইডস গুলো চড়ার পর। শুধু এখানেই নয়, আসলে বেশ কয়েকটি জায়গায় কিন্তু রাইডস এর ব্যবস্থা করা হয়েছে এবং এই রাইডস গুলো উপভোগ করছে এখানে আগত দর্শকেরা। আমরা এক এক করে সবাই দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং কথা বলার চেষ্টা করছিলাম এই রাইডস গুলো যারা উপভোগ করছেন তাদের সাথে। এখানে শুধুই যে রাইডস এর ব্যবস্থা আছে এমন নয়, এখানে খাবারেরও ব্যবস্থা আছে। বেশ কয়েকটি খাবারের দোকান এখানে বসানো হয়েছে সাময়িক সময়ের জন্য। সেই দোকানগুলোতে মেলায় ঘোরাঘুরির পর যারা ক্ষুধার্ত হয়ে পড়ে তারা কিন্তু এই মেলার এই জায়গাগুলোতে ঘুরে আসেন। ঠিক আজকে একদিনে পুরোপুরি মেলার পুরো দৃশ্য দেখানো হয়তো সম্ভব হবে না। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা আপনাদের এই মেলার দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য। তবে একটি বিশাল জায়গা জুড়ে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনের প্রতিটি দৃশ্য কিন্তু আসলে দেখানো সম্ভব না। তবে আমরা চেষ্টা করব বেশ কয়েকটি জায়গা আসলে দেখানোর জন্য আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন সময় যত গড়িয়ে যাচ্ছে তত বেশি মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে মেলা প্রাঙ্গণে। কানায় কানায় পরিপূর্ণ মেলা।
আগত পর্যটক সহ স্থানীয়দের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মেলায় নিরাপত্তার জন্য পুলিশ বক্স বসানো হয়েছে এবং যে কোনো পরিস্থিতি, যে কোনো অনুকূল পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু পুলিশের সদস্যরা নিয়মিত এখানে অফিস করছেন, পাশাপাশি নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা একটু মেলার আয়োজকদের সাথে আমরা একটু কথা বলবো। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। যে মেলা আয়োজন করেছেন, মেলায় নিরাপত্তা সর্বোচ্চ জোরদার আমরা লক্ষ্য করেছি এবং পর্যটক থেকে শুরু করে স্থানীয় সকলের আনাগোনা আমরা লক্ষ্য করেছি। আসলে কি কি ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন? আর আমরা নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা প্রায় 42টি ক্যামেরা দিয়ে আমরা নিরাপত্তা দিচ্ছি এবং তার সাথে প্রশাসনও আছে, পুলিশও আছে এবং আমরা চাইছি নতুনত্ব কিছু আনতে আশা করি, চেষ্টা করি। হয়েছে মানুষ তো খুব উৎফুল্লভাবে আমাদের মেলা উপভোগ করতেছে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের প্রত্যাশার আসলে কতটুকু পর্যটক বা কতটুকু প্রবেশকারীদের আপনারা লক্ষ্য করছেন মেলাতে? আমরা যথেষ্ট প্রবেশকারী লক্ষ্য করছি আজকে, তো উৎফুল্ল দেখা যাচ্ছে সবাইকে, এটাই। এখনো পর্যন্ত কোনো ধরনের উশৃঙ্খলতার কোনো অভিযোগ পেয়েছেন কিনা? ইনশাআল্লাহ পাই না এখনো, আল্লাহর রহমতে আগামী দিয়েও পাবো কিনা সেটা আল্লাহ। অন্যান্য বছরের তুলনায় এবছর আসলে মেলায় কেমন সাড়া পাচ্ছেন আপনারা? অন্যান্য বছর এখনো তো আপনার 5 দিন 6 দিন মতো আজকে মেলা যাচ্ছে, এখনো তো আগামী গত বছরের মতো তুলনা করা যাবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এতক্ষণ পর্যন্ত মেলার যে আয়োজক কমিটি আছে সেই আয়োজক কমিটির একজনের সাথে, এবং তিনি আমাদের জানাচ্ছিলেন আসলে মেলায় যে বিষয়গুলো আসলে তারা বিশেষভাবে লক্ষ্য করছেন সে বিষয়গুলো আসলে তারা তুলে ধরেছেন এবং অন্যান্য বছরের তুলনায় এবছরে মেলায় যে আকর্ষণীয় বিষয়গুলো এসেছে সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করেছি। এতক্ষণ টিভির সাথে থাকার জন্য